আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বেশি ভালো না, একটু অসুস্থ। ঠান্ডা লাগছে প্লাস চোখে সমস্যা হয়েছে একটু। ওকে, তো আজকের ক্লাস হচ্ছে ও আমাদের আচ্ছা। 20 নাম্বার ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে ডি ফারওয়ে, মানে কি রং। রং। হুম, ডি ফারওয়ে। ডি ফারওয়ে জি অর্থ পারবেন। রং। আজকের ক্লাসে আমরা রং সম্পর্কে অনেক কিছু জানবো, ঠিক আছে? কোন কালারকে কি বলে, জার্মান ভাষায় এগুলো শিখবো। তো ডিফারবে অর্থ জি। হচ্ছে রং, ভোকাবুলারি ডিফারবে। দেন হচ্ছে ডিফারবে অর্থ রং। লাল কালারকে বলে রট। হুম, রট। নীল কালারকে বলে হচ্ছে ব্লাউ, ব্লাউ। হুম, ব্লাউ। সবুজকে বলে গ্রুন, গ্রুন। হলুদ, গ্রুন। হলুদকে বলে হচ্ছে গেল্প, গেল্প। হুম, গেল্প। কালোকে বলে সোয়াইস, সোয়াইস। হ্যাঁ, সোয়াইস। সাদাকে বলে হচ্ছে ভাইস, ভাইস। তারপর হচ্ছে ধূসর হচ্ছে গ্রাউন, হুম, গ্রাউন। তারপর বাদামিকে বলে ব্রাউন, ব্রাউন, ব্রাউন। হুম, ব্রাউন। তারপরে কমলাকে বলে অরাঙ্গে, অরাঙ্গে। হুম, গোলাপিকে বলে হচ্ছে রোজে, রোজা, রোজা। হুম, রোজা। তারপরে বেগুনিকে বলে লীলা, 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 লীলা। ঠিক আছে? লীলা। লীলা, বেগুন। লীলা। রট, ব্লাউ, গ্রুন, গেল্প, শোয়াইস, ভাইস, ব্রাউন, গ্রাউ, গ্রাউ, ব্রাউন, অরাঙ্গে, হ্যাঁ, রোজা, লীলা। পরেন তো জিয়াদ ভাই। জি। ডি ফারবে রং। রট লাল, ব্লাউ নীল, গ্রুন গ্রুন সবুজ, গেল্প হলুদ, সোয়াইস কালো, ভাইস সাদা, গ্রাউ গ্রাউ হুম, ধূসর, ব্রাউন বাদামি, অরাঙ্গি কমলা, রোজা গোলাপি, লীলা বেগুনি। ওকে, ঠিক আছে। তুলে আপু পরেন তো। রড, লাল, ব্লাউ, নীল, গ্রুন, সবুজ, গেল্প, হলুদ, সোয়াইস, কালো, ভাইস, সাদা, গ্রাউ, ধূসর, ব্রাউন, বাদামি, অরাঙ্গে, কমলা, রোজা, গোলাপি, লীলা, বেগুনি। হুম, ঠিক আছে। উপরের এটা বলেন নাই, ডিফারবে। হ্যাঁ, ডি ডি পারবে। ওকে, নামটি শুনুন। এখন আমরা তো শিখলাম, হ্যাঁ, রঙের, বিভিন্ন রঙের কালার এর নাম। এখন যদি আমি বলতে চাই যে গাঢ় লাল বা হালকা লাল, হ্যাঁ, বা বলতে চাই গাঢ় নীল বা হালকা নীল, গাঢ় সবুজ বা হালকা সবুজ, হ্যাঁ, গাঢ় হলুদ, হালকা হলুদ, হ্যাঁ, আর কালো তো কালোই, সাদা তো সাদাই। হুম, তারপর যদি মানে যে কোনো কালারকে যদি আমি গাঢ় বা হালকা বলতে চাই কিভাবে বলতে পারি, হ্যাঁ, এটা শিখবো এখন। যদি যে কোনো হুম। কালারকে যদি হালকা বলতে চাই, তাহলে ওই কালারের আগে হেল, হেল, হেল লিখতে হবে, হ্যাঁ।
মানে হেল প্লাস, হেল হ্যাঁ হেল প্লাস ফারবে, মানে এটা এখানে লিখছি যেমন হেল ব্লাউ, হ্যাঁ হালকা নীল, হেল, মানে আপনি যে হালকা কোনো রঙকে হালকা লিখতে চান, হালকা বলতে চান, তাহলে হেল, ওই রঙের নামের আগে হেল লাগাতে হবে, হেল লিখতে হবে, ঠিক আছে, হেল। আবার যদি কোনো রঙকে গাঢ় বলতে চান, যে গাঢ়, হ্যাঁ এই রঙটা গাঢ়, যেমন গাঢ় নীল, সেক্ষেত্রে কি বলতেছে ডুঙ্কেল, হ্যাঁ ডুঙ্কেল ব্লাউ, মানে গাঢ় নীল, হ্যাঁ এখানে, এখানে হচ্ছে আপনি বলতে চান গাঢ় লাল, তাহলে কি বলবেন ডুঙ্কেল রড, হুম, ডুঙ্কেল রড। ডুঙ্কেল রড, বা ডুঙ্কেল গ্রুন, হ্যাঁ গাঢ় সবুজ। তো হালকা বললে হেল, আর গাঢ় বললে কি ডুঙ্কেল, ঠিক আছে, এটা মনে রাখবেন। জি জি যে গাঢ় বলতে চান তাহলে ডুঙ্কেল, হালকা বলতে গেলে হেল, হেল। হেল বলে কালারের নাম, ঠিক আছে, জি জি। ওকে। আচ্ছা এটা আপনি যদি এখন বলতে চান যে গাঢ় সবুজ, কিভাবে বলবেন? গাঢ় সবুজ বলতে গেলে হলো ডুঙ্কেল গ্রুন। হুম। আর যদি বলতে চান হালকা লাল, হালকা লাল হেল রড। হ্যাঁ হেল রড, হালকা লাল। হুম, হ্যাঁ এভাবে বলতে পারেন, বলবেন, ঠিক আছে, ওকে। জি জি। গ্রামার, রং সাধারণত অ্যাডজেক্টিভ, হ্যাঁ বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়, রংটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার অ্যাডজেক্টিভ। করা হয়, হ্যাঁ ব্যবহার করা হয়। সেন্টেন্স, দাস ইস, বুঝলে, হ্যাঁ রঙের নাম বলতে হবে পারবে, যেমন দাস ইস রট, হুম এটা লাল, দাস ইস, রট, এটা লাল, হুম, এটা একটি লাল বই, কিভাবে বলবেন, এটা একটা লাল বই, কিভাবে বলবেন? ডাস বুক, দি বুক হুম, ইজ রড। হয় নাই, প্রথমে তো বলতে হবে দাস ইস একটি লাল বই, এটা একটি লাল বই। হুম, যেমন দাস ইস রট, এটা লাল, হুম, হ্যাঁ। তাই কিভাবে বলবেন? ডাস ইজ রড, ডাস ইজ রড বুক। দাস ইস রট বুক, না তো, একটি আছে না, ডাস ইজ রড আইনেন বুক। একটা জিনিস দেখেন, দাস ইস্ট, যদি আপনি কোনো নাউনের সাথে কালার ব্যবহার করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে একটা কালারের মধ্যে একটা এস আসবে, যেমন দাস ইজ আইন রট এস বুক, ঠিক আছে, ইয়েস যুক্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো নাউনের নাউনের আগে, হ্যাঁ নাউনের আগে কালার আসে, সেক্ষেত্রে একটা এস যোগ হবে, যেমন দাস ইজ আইন রটেস বুক, হুম, এটি একটি জি। লাল বই, রটেস, হুম ঠিক আছে, একটা এস আসবে নাউনের আগে যদি কোনো কালার চলে আসে, ঠিক আছে, হুম হুম। নাউনের আগে কালার আসলেই হুম, ওই একটা ভার্বের উম, উম, না না, এস যুক্ত হবে। যদি কোনো নাউন ব্যবহার করেন, এটা তো নাউন, বুক নাউন না, নোমেন না, হুম হুম। বইটা কি দাস বুকের জন্য এখানে হচ্ছে কি আইন, আইন আইন। আইন, আর হচ্ছে নোমেনের জন্য এখানে কি একটা কালারের সাথে কি যোগ হয়েছে, ইয়েস, ইয়েস। রটেস, দাস ইজ আইন রটেস বুক, হুম, জি জি বুঝতে পারছি। That's his time. ওকে। তো এখন যদি প্রশ্ন করতে চান কোন রং, হ্যাঁ কোন রং, তাহলে কি বলতে হবে, ভ্যালসে ফারভে, ভ্যালসে ফারভে, কোন রং, পারবে। হ্যাঁ কোন, কোন দিয়ে বোঝায়, ভ্যালসে দিয়ে বোঝায় কি কোন,
ভেলসে ফারবে কোন কোন রং, ভেলসে ফারবে কোন হাট দাস আউটো, ভেলসে ফারবে হাট দাস আউটো, গাড়িটি আন্দাজ কি, অটো। গাড়িটি কি রং, মানে গাড়িটির রং কি, হ্যাঁ গাড়িটির রং কি, ভেলসে ফারবে হাট দাস আউটো, হ্যাঁ গাড়িটির রং কি, বলতেছে দাস আউটো ইস রট, হুম, দাস আউটো ইস্ট Das Auto রট, ist রট, rot. হুম, যদি এখানে প্রশ্ন করা হতো গাড়িটি, না ঠিক আছে, ভেলসে ফারবে হাট দাস অটো, গাড়িটির রং কি, দাস আউটো ইস্ট রট, গাড়িটি, গাড়িটির লাল, হ্যাঁ গাড়িটির লাল, জি গাড়িটি জি। লাল, আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে ভাই, এটা আউটো তো একটা নোমেন তাই না? নোমেনের এই রোটেস হলো না, ইএস যোগ হয় না এখানে। কারণ এখানে উনি জিজ্ঞেস করতেছি গাড়িটির রং কি, হ্যাঁ, আর এখানে দেখেন একটি এটা এটা একটি লাল বই, এটা একটি লাল বই বলতেছে, এখানে প্রশ্নটা কি কি হচ্ছে, এটা কি কালার বই, হ্যাঁ এটা কি কি কালার বই, এটা একটি হুম লাল হুম। বই, আর এটা এখানে প্রশ্নটা হয়েছে কি, গাড়িটির রং কি, গাড়িটির রং কি, দাস অটো ইস্ট রট, হ্যাঁ এখানে দাস অটোটা নমেনটা কি হয়েছে, ফার্স্টে বসছে, জি জি। দেখছেন, দাস অটো ইস্ট রট, এটা যদি এভাবে বসতো, দাস ইস্ট, গাড়ি, গাড়ি জার্মান কি, এই কি আপনার আউটো আউটো কিয়োটো, মানে আর্টিকেল কি, ডি ডি অটো। হুম, তো এটা যদি হয়তো দাস ইজ আইন, দাস ইজ আইন রটেস, আউটো রটেস তো এটা কি, এটি একটি এটা লাল অটো। এটা একটা এটার, এটার অর্থটা কেমন হলো, এটি একটি লাল, লাল অটো। এটি একটি লাল গাড়ি, হ্যাঁ। হ্যাঁ এটি একটি লাল গাড়ি, এভাবে বলা যাইব, সমস্যা নাই, এটি একটি লাল গাড়ি, আর এটা, এটা ডিরেক্ট বলছে তো গাড়িটি লাল, হুম হুম। হুম, গাড়িটির রং কি, ওনাকে জিজ্ঞেস করছে গাড়িটির রং কি, উনি ডিরেক্ট বলে দিছে গাড়িটির লাল, হুম, সেই ক্ষেত্রে এটাই বলেছে দাস অটো ইস রট, ঠিক আছে, জি জি। দাস ইস আইন অটো, দাস ইস আইন, রট ইস অটো, এটি একটি লাল গাড়ি, এটি একটি লাল গাড়ি, আর এখানে, এখানে বলতেছে কি, উনি বলতেছে একদম নির্দিষ্ট করে বলতেছে, ঠিক আছে, একদম নির্দিষ্ট করে বলছে তো, এর জন্য আর এটা হুম হুম। আইন হয় না, এটা তো অনির্দিষ্ট করে বলতেছে, হ্যাঁ অনির্দিষ্ট করে বলতেছে না, এটা একটা লাল গাড়ি, হ্যাঁ। হ্যাঁ কোন গাড়িকে বোঝাচ্ছে স্পেসিফিক ভাবে বোঝায় নাই, কিন্তু এটা উনি জিজ্ঞেস করছে, একদম স্পেসিফিক ভাবে প্রশ্নটা করছে, উনি ওই গাড়ির রংটাই বলছে, ঠিক আছে, এই জন্য এখানে এটা জি। যেভাবে আছে ওইভাবে বসছে, দাস অটো ইস্ট রট, ঠিক আছে, হুম। কারণ ওনারা প্রশ্নই করছে আপনার দেখেন দাস অটো, হ্যাঁ দাস অটো দিয়া, মানে একদম স্পেসিফিক ভাবে প্রশ্নটা করছে, ভেলসে ফারবে হাট দাস অটো, মানে যদি বলতো ভেলসে, ভেলসে ফারবে হাট, হ্যাঁ আইনে আইন অটো, হ্যাঁ একটি গাড়ি, গাড়ি একটি গাড়ির রং কি, হুম, তখন তখন উত্তরটা হচ্ছে ওইভাবে, ঠিক আছে, হুম। ওকে, তো বাক্য গঠন কিভাবে হইব, সাবজেক্ট ভার্ব, হ্যাঁ ফারবে, সাবজেক্ট ভার্ব ফারবে, দাস অটো ইস্ট ব্লাউ, গাড়িটি নীল, দাস অটো ইস্ট ব্লাউ, গাড়িটি ব্লাউ নীল, লাটিন। সাবজেক্ট, হ্যাঁ দাস হচ্ছে সাবজেক্ট, দাস অটো হচ্ছে সাবজেক্ট, ভার্ব হুম। কি ইস্ট,
আর রং কি ফারবে ব্লাউ। der আপেল হচ্ছে সাবজেক্ট, ইস হচ্ছে ভার্ব, রট হচ্ছে ফারবে। der আপেল ইস রট, আপেল লাল, der আপেল ইস ইস্ট রট, আপেল লাল। die Blume ist gelb, হ্যাঁ, ফুল হচ্ছে কি হলুদ। হলুদ। die Blume ist gelb, ফুল সবুজ। Speaking, das Auto ist schwarz, গাড়ি কালো। der Himmel ist blau, আকাশ নীল। das Gras ist grün, ঘাস সবুজ, ঘাস সবুজ। die সবুজ। Sonne, die Sonne ist gelb, gelb, সূর্য হলুদ। পরেন তো জি, জি। হ্যাঁ। Das Auto ist schwarz, গাড়ি কালো। Der Himmel ist blau, আকাশ নীল। Das Gras ist grün, ঘাস সবুজ। তারপর Die Sonne ist gelb, সূর্য হলুদ। ওকে, danke schön. তুলে পড়েন। Das Auto ist schwarz, গাড়ি কালো। Der Himmel ist blau, আকাশ নীল। Das Gras ist grün, ঘাস সবুজ। Die Sonne ist gelb, সূর্য হলুদ। ওকে, danke schön. তো এখানে একটা কনভারসেশন আছে, বাস্তব পরিস্থিতি। সিচুয়েশন হচ্ছে দুই বন্ধু দোকানে কথা বলছে, ঠিক আছে। প্রথম বন্ধু বলতেছে হ্যালো, ভেলসে ফারবে মার্কস টু, হ্যালো তুমি কোন রং পছন্দ করো। উত্তর দিচ্ছে ইস মাক ব্লাউ উন শোয়াইস, হ্যাঁ আমি নীল এবং কালো পছন্দ করি। জিজ্ঞেস করছে ভেলসে ফারবে হাট ডাইন টি শার্ট, হ্যাঁ তোমার টি শার্টের রং কি। বলতেছে মাই টি শার্ট ইস ভাইস, আমার টি শার্ট সাদা। বলছে ডাইনে শুয়ে, আর তোমার জুতা। বলছে মাইন শুয়ে জিন্ড ব্রাউন, আমার জুতা বাদামি। ভেলসে ফারবে মুস্টেস টু কাউফেন, তুমি কোন রং কিনতে চাও। বলছে ইস মুস্টে আইন শোয়াইসিস টি শার্ট কাউফেন, আমি একটি কালো টি শার্ট কিনতে চাই। এই দেখছেন, যখনই আপনার নাউনের আগে কালার বসবে তখন কি একটা এস যোগ হয়েছে, দেখছেন এস। এখানে অনির্দিষ্ট করে বলতেছে, যখনই অনির্দিষ্ট করে বলতেছে আইন শোয়াইসেস টি শার্ট কাউফেন, ich möchte ein শোয়াইসেস টি শার্ট কাউফেন, আমি একটি কালো টি শার্ট কিনতে চাই। ওকে, আমি হচ্ছে আ যে বাই বে। হ্যালো হ্যাঁ, ভেলসে মার্কস টু, হ্যালো ভেলসে ফারবে মার্কস টু, হ্যালো তুমি কোন রং পছন্দ করো। Ich mag blau und schwarz, আমি নীল এবং কালো পছন্দ করি। ভেলসে ফারবে হাট ডাইন টি শার্ট, তোমার টি শার্টের রং কি। Mein T-Shirt ist weiß, আমার টি শার্ট সাদা। ডাইনে শুয়ে, আর তোমার জুতা। Mein Schuhe sind braun, আমার জুতা বাদামি। ভেলসে ফারবে মুস্টেস টু কাউফেন, তুমি কোন রং কিনতে চাও, তুমি কোন রং কিনতে চাও। Ich möchte ein schwarzes T-Shirt kaufen, আমি একটি কালো টি শার্ট কিনতে চাই। টি শার্টটা লাগাই দেব। ভেলসে ফারবে মুস্টেস টু টি শার্ট কাউফেন, তুমি কোন রঙের টি শার্ট। ভেলসে ফারবে মুস্টেস টু টি শার্ট কাউফেন,
হ্যাঁ, তুমি কোন রং টি শার্ট কিনতে চাও? হুম। Ich möchte Ich möchte ein schweißes টি-শার্ট kaufen. আমি একটি কালো টি-শার্ট কিনতে চাই। ওকে আমি এখন আমি হচ্ছে বে আপনি জি। Hallo, welche Hallo, welche Farbe magst du? হ্যালো, তুমি কোন রং পছন্দ করো? Ich mag blau und schwarz আমি নীল এবং কালো পছন্দ করি। Welche Farbe hat dein টি-শার্ট? তোমার টি-শার্টের রং কি? Mein T-Shirt ist weiß আমার টি শার্ট সাদা। Und deine Schuhe? আর তোমার জুতা? Meine Schuhe sind ব্রাউন আমার জুতা বাদামি। এখানে জিন্ট হয়েছে কেন জানেন? জিন্স মানে হলো ওই মানে এর কারণে জাইন ভার্ব হচ্ছে হলো ইয়ের কারণে আহ, এটা প্লুরাল বোঝাচ্ছে, ঠিক আছে? কারণ জুতা তো দুইটা থাকে না, এক জোড়া থাকে। হুম, হ্যাঁ হ্যাঁ এই জন্য এখানে জাইন বার ব্যবহার হয়েছে। হ্যাঁ, জিন ব্রাউন আমার জুতা বাদামি। কারণ জুতা তো এক জোড়া থাকে, একটা বেশি থাকে না, দুইটা থাকে না, হুম এই জন্য জাইন দিয়েছে। ওকে, mein Schuh sind mein Schuhe sind braun আমার জুতা বাদামি। Welche Farbe möchtest du টি-শার্ট kaufen? তুমি কোন রং টি-শার্ট কিনতে চাও? Ich möchte ein schwarzes T-Shirt kaufen আমি একটি কালো টি শার্ট কিনতে চাই। ওকে, Dankeschön. বিট্টে শুনুন। তুলে আপু আমি আপনি বে। হ্যালো, welche Farbe magst du? হ্যালো, তুমি কোন রং পছন্দ করো? Ich mag blau und schwarz আমি নীল এবং কালো পছন্দ করি। welche Farbe hat dein T-Shirt? তোমার টি শার্টের রং কি? Mein T-shirt ist weiß আমার টি শার্ট সাদা। und deine Schuhe আর তোমার জুতা? Mein Schuhe sind braun আমার জুতা বাদামি। welche Farbe möchtest du T-Shirt kaufen? তুমি কোন রং টি শার্ট কিনতে চাও? Ich möchte ein schwarzes T-Shirt kaufen ওকে, তো এবার হচ্ছে আমি বে আপনি প্রশ্ন করেন। Hallo, welche Farbe magst du? হ্যালো, তুমি কোন রং পছন্দ করো? Ich mag blau und schwarz আমি নীল এবং কালো পছন্দ করি। Welche Farbe hat dein T-shirt? তোমার টি শার্টের রং কি? mein T-Shirt ist schwarz mein T-Shirt ist weiß আমার টি শার্ট সাদা। Und deine Schuhe? আর তোমার জুতা? meine Schuhe sind braun আমার জুতা বাদামি। Welche Farbe möchtest du T-shirt kaufen? তুমি কোন রং টি শার্ট কিনতে চাও?
Ich möchte, ich möchte ein schwarzes T-Shirt kaufen. আমি একটি কালো টি শার্ট কিনতে চাই। ওকে, danke schön. বিট্টু এখানে শোন। একটা রাইটিং প্র্যাকটিস আছে। হ্যাঁ, meine Lieblingsfarben, meine Lieblingsfarben মানে কি আমার প্রিয় রঙগুলো। হ্যাঁ, আমার কি কি রং প্রিয় আছে এগুলো বলার চেষ্টা করবো এখন। লিবলিংস মানে কি প্রিয়, লিবলিংস লিভলিংস প্রিয়। মানে লিবলিংস ফারবেন, কারণ এখানে এই অ্যানটা আসছে কেন জানেন, কারণ রংগুলো বলতেছে। হুম, একের অধিক রং জি। বলতেছে। হ্যাঁ, আর এখানে সর্বপ্রথম আমরা কি পড়লাম, ডি ফারবে মানে একটি রং। ডিফারবে। হ্যাঁ, একটি রং বলতেছে, ডি ফারবে রং, শুধু রং বলতেছে, ডি ফারবে রং। হ্যাঁ, আর ফারবেন মানে কি রংগুলো। রঙগুলো। হুম, মাইনে লিবলিংস ফারবেন, আর ফারবেনের আর্টিকেল কি ডি, এই জন্য এখানে ডি। এখানে মাইনে হয়েছে, মাইনে লিবলিংস ফারবেন। হুম, একটা জিনিস দেখেন, এখানে দুইটা দুইটা শব্দ নিয়ে একটা শব্দ হইতেছে। হুম, লিবলিংস ফারবেন। এখন এখানে লাস্টের যে নোমেন্ট আছে ওইটার আর্টিকেল যেটা আছে, হ্যাঁ, ওইটাই হবো এই পুরোটার আর্টিকেলের, মানে পুরাটা শব্দের আর্টিকেল, ঠিক আছে। এরকম অনেক কিছু পাবেন যে এক 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 দুইটা শব্দ মিলে একটা শব্দ বলতেছে। এখন দুটা শব্দ মিলে যে একটা শব্দ বলতেছে, এটা আর্টিকেল কি হবে, লাস্টের আর্টিকেলটা যেটা, হুম, ওইটাই হবে এটার আর্টিকেল। বুঝতে পারছেন? জি জি, লাস্টের আর্টিকেল যেটা ওইটাই, ওই দুইটারটা একটাই হবে। একটা হবে, মনে করেন এটাতে একটা আর্টিকেল আছে, অবশ্যই আছে, তাই না। এখন এটা আর্টিকেলটা কি হতে পারে, যেমন ফারবেন, ফারবেন আর্টিকেল কি ডি। ডি। এই ফারবেনটা যখন যেহেতু লাস্টে আছে ডি, তাই এটা পুরোটাই কি হবো, ডি এর আর্টিকেল। হ্যাঁ ডি, ডি লিবলিংস ফারবেন। হুম, এই জন্য এখানে কি হয়েছে, মাইনে, মাইনে লিবলিংস ফারবেন, আমার প্রিয় রঙগুলো। এই বলতেছে ইস মাক ব্লাউ und schwarz, mein T-Shirt ist weiß, হ্যাঁ, meine Schuhe sind braun, হ্যাঁ, der Himmel ist blau und das Gras ist grün, Farben sind sehr schön. হুম, আমি নীল এবং কালো পছন্দ করি, আমার টি শার্টটি, হ্যাঁ, সাদা, আমার জুতা বাদামি, আকাশ নীল এবং ঘাস সবুজ, রঙগুলো সুন্দর। ঠিক আছে, জি। একটু পরেন যে আপনি। হ্যাঁ, মাইনে লিভলিংস ফারবেন, আমার প্রিয় রঙগুলো। Ich mag blau und schwarz. Mein T-Shirt ist weiß. Meine Schuhe sind braun. Der Himmel ist blau und das Gras ist grün. Farben sind sehr schön. আমি নীল এবং কালো পছন্দ করি, আমার টি-শার্ট সাদা, আমার জুতা বাদামি, আকাশ নীল এবং ঘাস সবুজ, রংগুলো খুব সুন্দর। ওকে, ডাঙ্গেশন, তুলে আপু করেন। meine Lieblingsfarben, আমার প্রিয় রঙগুলো। Ich mag blau und schwarz. Mein T-Shirt ist weiß. Meine Schuhe sind braun. Der Himmel ist blau und das Gras ist grün. Farben sind sehr schön. আমি নীল এবং কালো পছন্দ করি, আমার টি-শার্ট সাদা, আমার জুতা বাদামি, আকাশ নীল এবং ঘাস সবুজ, রংগুলো খুব সুন্দর। এটা একবার লিখেন খাতায়। ওকে, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। এখানে একটা এক্সারসাইজ আছে। হুম, ডিয়ার আপেল ইস্ট, আপেল কি কালার? আপেল, দেয়ার আপেল ইস্ট রট। আপেল লাল কালার। এটা বলবেন তুলি আপু। দ্বিতীয়টা, ডিয়ার হিমেল ইস্ট কি?
আকাশ কি কালার? হ্যালো, হ্যালো। ডিয়ার হিমেল ইস্ট কি হবে? চলে আপু। ব্লাউ 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 মানে কি? ব্লু, সরি, নীল। ওকে, কি হলো এটা বলেন জিয়াদ ভাই। দাস ঘাস ইস্ট। ডাস গ্রাস ইস্ট গ্রুন, গ্রুন সবুজ, ঘাসগুলো সবুজ বা ঘাস সবুজ। হোমওয়ার্ক গ্রুম। পরেরটা কি হতে পারে? ডের জোনে ডি জোনে ইস্ট সূর্য। দি জোনে ইস্ট সূর্য কি কালার হয়? সূর্য তো সাধারণত সূর্যের আলো কি কালার? সূর্যের আলো লাল হয় নাকি বা হলুদ, এটা তো নির্দিষ্ট কালার হয় না, অনির্দিষ্ট একটা কালার। হলুদ, হলুদ ধরে নিতে হলো। গেল্প। গেল্প, গেল্প, দি জোনে ইস্ট গেল্প, ডুঙ্কেল গেল্প দেওয়া যায়, গাঢ় হলুদ। হুম, এটা কি হতে পারতো পারে? গাড়ি কি কালার হতে পারে? দাস অটো ইস্ট। Das Auto ist নীল, ব্লাউ বা ভাইস সাদা দেওয়া যায়, সাদা বা নীল সোয়াইসও হয়। হতে পারে, কালো হতে হ্যাঁ, পারে। কালো হয় ব্ল্যাকও সোয়াইস। হতে পারে। সোয়াইসই লিখি। ব্ল্যাকই ভালো হয়, সোয়াইস ভালো হয়। সোয়াইস। Das Auto ist Schweiß. ওকে। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি 11টা ফারওয়ার্ডের নাম। হুম, ওখানে 11টাই আছে, জি 11টা ফারওয়ার্ডের নাম, রঙের নাম লিখবেন বাংলা অর্থ সহ, তারপরে ভয়েস দিবেন। জি। লেখা হয়নি ভয়েসের কথা। ওকে, এটা পিডিএফ দিয়ে দিব মনে লিখে। হ্যাঁ, আমি মুখে বলতেছি, ভয়েস দিবেন, ঠিক আছে? লিখবেন, জি জি। 11টা ফারবেন আছে, নাম লিখবেন, দেন ভয়েস। তারপর কি কি লিখবেন? নিজের সম্পর্কে, হ্যাঁ, 5টি বাক্য লিখবেন, ঠিক আছে? রং ব্যবহার করে। হুম, যে কোনো 5টা রং হ্যাঁ। ব্যবহার করে 5টা বাক্য লিখবেন। যেমন উদাহরণ আছে, স্মার্ট ব্লাউ, হ্যাঁ, মাইন টি শার্ট ইজ সোয়াইস, মাইন ঠাসে ইস্ট, হ্যাঁ, ব্রাউন, ঠাসে মানে ব্রাউন, আমার ব্যাগ। এগুলা বাইরে লিখবেন, সামনে ব্যাগ। মানে এগুলো 3টার বাইরে লিখবেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এইভাবে লিখতে পারেন। আচ্ছা। বাইরে লিখতে পারেন, কালার করে দিলেন, ঠিক আছে? হুম যেমন হুম। স্মার্ট ব্লাউজের জায়গায় অন্য কিছু দিলেন, হ্যাঁ, মানে টি শার্ট ইস চয়েসের জায়গায় অন্য কিছু দিলেন, ঠিক আছে? এই 3টা প্লাস আর কয়টা? 2টা, 5টা দুইটা। লিখবেন, ঠিক আছে? তারপর এটার কি করবেন? ভয়েস রেকর্ড পাঠাবেন। ওকে, জি জি। এটাও ভয়েস, এটাও ঠিক ভয়েস, আছে ভাই। এটাও লেখা, এটাও লেখা। তো আজকে আমাদের কয় নম্বর ক্লাস গেল? আজকে আমাদের 20 নম্বর ক্লাস গেল। 20 নম্বর ক্লাস গেল না? তো 15 নম্বর ক্লাস থেকে আমরা আর পরীক্ষা নিলাম 14 নম্বর ক্লাসে।
তো 15 নম্বর ক্লাস থেকে 20 নম্বর ক্লাস পর্যন্ত কয়টা ক্লাস শেষ হলো? 15 থেকে 20 5টা ক্লাস। না, 15 থেকে 20 6টা ক্লাস শেষ হলো। হ্যাঁ 6টা। 15 নম্বর ক্লাস তো করছি না? 15 থেকে হ্যাঁ হ্যাঁ 20 নম্বর 6টা ক্লাস শেষ। 15 থেকে 20, হ্যাঁ তাহলে 20টা, 6টা তাহলে আমাদের রুলস অনুযায়ী কি 6টা ক্লাসের পরে পরীক্ষা। পরীক্ষা। যেহেতু কালকে আমি পরীক্ষা নিতে চাইছিলাম, যেহেতু আমি একটু অসুস্থ, কালকে অফ যাবে। কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে হ্যাঁ ক্লাস অফ যাবে, আপনাদের রিভিশন দেওয়ার সুযোগ দিলাম। দেন তারপর দিন ফ্রাইডে, তারপরের দিনও সুযোগ দিলাম। শনিবার দিন আপনাদের এক্সাম হবে। ঠিক আছে, 15 থেকে 20 নম্বর ক্লাস পর্যন্ত যা যা শিখছি ওই অনুযায়ী পরীক্ষা হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখ ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ পেলাম, হ্যাঁ, আশা করি ভালো লিখবো ওই ইনশাল্লাহ। ওই আগে এক্সামের মতোই ভোকাবুলারি থাকবে, হ্যাঁ, সেন্টেন্স থাকবে এবং ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে। ঠিক আছে, জি জি, ওইভাবে প্রিপারেশন নেবে। ঠিক আছে। এবং কালকের মানে আজকের ক্লাসে বাড়ির কাজটা কালকে করবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে, তো ভালোভাবে প্রিপারেশন নিন। ঠিক আছে, কোথাও কোনো জায়গায় কোনো ক্লাসে না বুঝলে জিজ্ঞেস করেন। জি জি অবশ্যই। ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই। শনিবার দিন আমাদের পরীক্ষা দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। গুড নাইট, চুস। গুড নাইট, টুস।